মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি চাই পুরুষ হও চাই মহিলা হও, তুমি চাই শিক্ষিত হও চাই অশিক্ষিত হও, ধনী হও চাই দরিদ্র হও, শাসক শ্রেণী হও অথবা শাসিত শ্রেণী হও, তুমি চাই মাদ্রাসায় পড়ুয়া হও চাই জেনারেল পড়ুয়া হও, তুমি যেই হও না কেন তুমি দুটো করবা, আমি দুটো করব। তুমি দুনিয়া, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। কি এটা বাড়ি হয়ে যাওয়া, এটা দুনিয়ার জন্য শেষ কথা নয়। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন যে সারা পৃথিবীতে যত মানুষ আছে 4 শ্রেণীতে বিভক্ত। কয় দলে বিভক্ত? 4 দলে বিভক্ত, 4 গ্রুপে আমরা বিভক্ত। এক গ্রুপ দুনিয়াও দামি আখিরাতও দামি, আরেক গ্রুপ দুনিয়াও বেদামি আখিরাতও বেদামি, আরেক গ্রুপ দুনিয়া দামি আখিরাত বেদামি, আরেক গ্রুপ দুনিয়া বেদামি আখিরাত দামি। এই 4 গ্রুপের বাইরে কোনো মানুষ আছে? হয় দোনোটা আছে, দেখেন দোনোটা আছে, অথবা কোনোটা নাই, অথবা একটা আছে অথবা একটা নাই, শেষ। দুনিয়াও আছে আখিরাতও আছে, বলেন দুনিয়াও নাই আখিরাতও নাই। দুনিয়া আছে আখিরাত নাই, আখিরাত আছে দুনিয়া নাই। আপনি আমি কোন দলে হব? কোন দলে হতে চাই? আমরা দুনিয়াও চাই, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন দুনিয়াও ভুলে যেও না। আজীব না, দুনিয়াও ভুলে যেও না। দুনিয়াতে প্রয়োজন মতো রিজিক তোমার হয়ে যায়। তুমি তালিবুদ দুনিয়া হয়েও না, তবে মাতলুবুদ দুনিয়া। তো তুমি যেন মাতলুবুদ দুনিয়াও না হয়, এমন না হয় তুমি দুনিয়া চাইবা না, দুনিয়া যেন তোমারে চায়। দুনিয়া তালাশকারী হয়েছে নিষেধ করছে, দুনিয়া আমারে তালাশ করতে নিষেধ করছে। আমি দুনিয়া তালাশকারী হব না দুনিয়া আমার তালাশকারী হবে? আমি দুনিয়াও চাইলাম না, দুনিয়াও আমারও চাইল না, আমি পাগল। আমি দুনিয়া চাইলাম না, কিন্তু দুনিয়া তো আমাকে চাইতে হবে। দুনিয়া তো আমাকে কি করতে হবে? দুনিয়া তো আমাকে চাইতে হবে। এজন্য আমরা দুনিয়াও চাই আখিরাতও চাই, বলেন দুনিয়া কদ্দুর চাই? জরুরত পরিমাণ। আর আখিরাত কদ্দুর চাই? আল্লাহর শান পরিমাণ। সুবহানাল্লাহ বলেন, বলেন দুনিয়া কদ্দুর চাই? জরুরত পরিমাণ। দুনিয়া কদ্দুর চাই? আখিরাত কদ্দুর চাইবো? আল্লাহ তাআলা দুনিয়া দান করেন জরুরত মতে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আখিরাত দিয়ে দেন তার শান মতে। দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত হলো তুমি বলবা বেশি বেশি, আমি দিব কিছু কিছু। আর আখিরাতের বেলা আল্লাহ সিদ্ধান্ত হলো তুমি বলবা কিছু কিছু, আমি দিব বেশি বেশি। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والصائمين والصائمات والمتصدقين والمتصدقات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. صدق الله مولانا العظيم. তরিজা বিবি মহিলা টাইটেল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে
দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, সামনেও কথা হবে। অল্প সময় আমি আপনাদের সামনে, যেহেতু আমরা মহিলা মাদ্রাসায় বয়ান করছি, এজন্যই আমি কোরআন কারীমের ওই 2 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বিশেষভাবে মেয়েদেরকেও লক্ষ্য করে বলেছেন। সাহাবায়ে কেরামের মেয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যখনই কোরআন কারীমে কথা বলেন তখনই শুধু পুরুষগুলোকে কথা বলেন। আমাদেরকে তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে পুরুষের মাতাহাতে আমাদেরকে বুঝিয়েছেন, কিন্তু আমাদেরকে সরাসরি বলেন নাই। সরাসরি কি করেন নাই? বলেন নাই। আল্লাহ তাআলা কোথাও আমাদেরকে সরাসরি কিছু বলেন নাই, শুধুই বলেছেন পুরুষগুলোকে, আর পুরুষের অধীনে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন। এজন্য যদি আমাদেরকেও একটু বলতো তো আমাদের কাছে একটু ভালো লাগতো। এই কথা শুনে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই আয়াতে কারিমা সূরা আহজাবের আয়াত। আমাদের শাহিন স্কুলের স্যার, শাহিন একাডেমির স্যার ভিতরে না, তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেন। এখানে আল্লাহ তাআলা 10টা সিফাতের কথা বলেছেন। কয় গুণের কথা? 10 গুণের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন এই 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। বলেন 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। আমি তাদের জন্য মাগফিরাত তাদের জন্যই বানিয়েছি। মাগফিরাত তাদের জন্য বানিয়েছি। বলেন 10 গুণে গুণী যারা, মাগফিরাতের ওয়াদা প্রাপ্ত তারা। বাকিরা বলে আল্লাহ মাফ করে দেন। আর এই 10 গুণে গুণী ওয়ালাদেরকে আল্লাহ তাআলা বলেন মাগফিরাত রাখছি তোমার লাগি। 10 গুণে গুণী হইতে পারলে আল্লাহ তাআলা মাগফিরাতের ওয়াদা করেছেন। ওয়াদা, শুধু ওয়াদা করেন নাই, বলকে আল্লাহ তাআলা বানিয়েছেন এটা তো রাখছি তোমার জন্য। এক বাচ্চা আব্বুকে বলে, আব্বু একটা চকলেট দাও, কি যে বলো, এটা তো কিনছি তোমার লাগা। কি বলে? বলেন তুমি কি বলো, এটা তো কিনছি তোমার লাগা। আল্লাহ তাআলা বলেন 10 গুণে গুণী যারা, মাগফিরাতের অধিকারী তারা। তাহলে এই 10 গুণে গুণী, এটা তো যদি নাই বুঝলাম, মুখস্থও না করলাম, এটা নাও বুঝলামই না, তা আমি গুণী হব কিভাবে? আগে তো বুঝা না। 10 গুণে গুণী যারা, বলেন আজরে আজিমের ওয়াদা প্রাপ্ত তারা। এই স্যারকেও যদি আমার সামনে দিতেন, স্যারও ইউনিভার্সিটির প্রফেসর, এই স্যার শিক্ষকের মর্যাদা না সবার বেশি। স্যার আসা, ইনি ইউনিভার্সিটির প্রফেসর, এনাদের অনেক বড় কোরবানি, আল্লাহ তাআলা কবুল করেন। স্যার কি পিএইচডি করছেন না? তা আল্লাহ তাআলা বলেন 10 গুণে গুণী পুরুষ। বলেন 10 গুণে গুণী মহিলা। কয়টা গুণ? 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন আমি মাগফিরাত এদের জন্যই রেডি রেখেছি। আ'আদ্দা, ই'দাদ শব্দ তৈরি করে রাখা, রেডি করে রাখা। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি মাগফিরাত এদের জন্যই রেডি করে রেখেছি। কয় গুণে গুণী? মুফতির জন্য মাগফিরাত রাখছে, পীর সাহেবের লাগা মাগফিরাত রাখছে, বক্তা সাহেবের জন্য মাগফিরাত রাখছে। হ্যাঁ, 10 গুণে গুণী যদি বক্তা হয় তো মাগফিরাত। 10 গুণে গুণী রমণী, মাগফিরাত। 10 গুণে গুণী মহিলা, মাগফিরাত। 10 গুণে গুণী বক্তা, মাগফিরাত। 10 গুণে গুণী রিক্সাওয়ালা, মাগফিরাত। 10 গুণে গুণী সিএনজিওয়ালা, মাগফিরাত। 10 গুণে গুণী ঠেলাওয়ালা, মাগফিরাত। 10 গুণে গুণী সুইফার, মাগফিরাত। সুবহান। আল্লাহ তাআলার কাছে না চেহারার কোনো দাম আছে, আল্লাহ তাআলার কাছে না জামার আর কুর্তার কোনো দাম আছে, আল্লাহ তাআলার কাছে না নসবের কোনো দাম আছে, আল্লাহ তাআলার কাছে না বংশের কোনো দাম আছে, আল্লাহ তাআলার কাছে মালের কোনো দাম আছে। আল্লাহ তাআলার কাছে দাম শুধু দিলের দাম। বলেন কিসের দাম?
যদি সেটা বেলালের মতো কালো হয় তো দামি, যদি সুমাইয়ার মতো নির্যাতিতাও হয় তো দামি। আল্লাহ তাআলার কাছে শুধু দিলের দাম আর ঈমান ও আমলের দাম। বলেন আল্লাহ তাআলার কাছে কিসের দাম? বলেন সে কোন দেশে থাকে এটারও আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। সে কোন যোগ্যতার অধিকারী এটাও আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। তাকে কত মানুষ সালাম দেয় এটা আল্লাহ তাআলার কাছে কোনো দাম, হাতে কত মানুষ বায়াত হয়েছে এটা আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে দাম হলো ঈমান এবং আমলের। বলেন আল্লাহ তাআলার কাছে দাম কিসের? ঈমান এবং আমলের দাম। যদি আল্লাহ তাআলাকে পেয়ে যাও, যদি সারা দুনিয়াও হারায় আর আল্লাহ তাআলাকে পেয়ে যায়, সে অচিরেই 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হয়ে গেল। এজন্য ইযা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, বনি আদম আমাকে পেয়েছো তো সব পেয়ে গেছো। বলেন বনি আদম আমাকে পেয়েছো সব পেয়ে গেছো, আর আমাকে হারিয়েছো তো সব হারিয়েছো। যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল, আর যে আল্লাহকে হারালো সে সর্বহারা। বলেন যে আল্লাহকে হারালো সে সর্বহারা। এক ওয়ালা সব ওয়ালা। বলেন এক ওয়ালা সব ওয়ালা, আর এক হারা সর্বহারা। এক ওয়ালা হযরত বেলাল, এক ওয়ালা গোলাম ইবনে গোলাম, গোলামের ছেলে গোলাম। আসওয়াদ ইবনুল আসওয়াদ, কালো মানুষের ছেলে কালো। নাই তো এই শব্দও নাই, লেকিন দাম কেমন? বেলাল আজান দিতে দেরি হয়ে গেছে তো মদিনায় তয়্যিবায় সূর্য ওঠে না, সূর্য ওঠে না। সাহাবা একরাম মনে করছে কিয়ামত বুঝি হয়ে গেছে, সূর্য ওঠে না, সব মাঠে চলে আসছে। জিবরাইল ইসলাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বেলাল তো ঘুমায় গেছে, এজন্য সূর্য উঠছে না। সিফিনের যুদ্ধে আসরের নামাজের সময়, সিফিনের যুদ্ধে আসরের সময় যুদ্ধের ঘন ঘটার কারণে আসরের নামাজ পড়তে দেরি হচ্ছিল, আর সূর্য একদম ডুবু ডুবু অবস্থা। হযরত আলী সূর্যের দিকে ইশারা করলে বললেন থামো, যেখানে আছো ওখানে থামো, রাসূলের সাহাবারা নামাজ পড়েনি। সূর্য থেমে গেছে, সাহাবা একরাম নামাজ পড়ে নিয়েছে। আল্লাহ তাআলার কাছে কিসের দাম? বলেন ঈমান এবং আমলের দাম। আল্লাহ তাআলার কাছে নীল নদে পানি বন্ধ হয়ে গেছে, হযরত ওমর চিঠি লিখছে নীল নদের কাছে। পানির কাছে কেউ চিঠি লেখে? নদীর কাছে চিঠি লিখছে, হে নীল দরিয়া শোনো, যদি তুমি নিজের অনুমতিতে চলো, নিজের ইচ্ছা চলো তো তুমি বন্ধ হয়ে যাও, তোমাকে আমার লাগবে না। আর যদি আল্লাহ তাআলার ইচ্ছা চলো তো পানি প্রবাহিত হয়ে যাও। চিঠি ছেড়ে দিছে তো পানি প্রবাহিত হয়ে গেছে। ওই কুয়াগুলো দেখার সৌভাগ্য আমার হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যে পাথরে আঘাত করছেন আর 12টা নহর জারি হয়েছে, আমি ওই 12টা নহর গুনে গুনে দেখছি। 1টা 2টা 3টা 4টা 9টা 10টা 11টা 12টা। এইভাবে বালু থেকে পানি বের হচ্ছে, এইভাবে পানি বের হয়, এইভাবে এই দূর দিয়া এই পানি বের হয়ে সোজা সাগরে গিয়ে মিশে যাচ্ছে নহর হয়ে। একটা জায়গার মধ্যে 12টা কূপ, 12টা মুখ। এজন্য আল্লাহ তাআলার কাছে কিসের দাম? বলেন আল্লাহ তাআলার কাছে ঈমান আর আমলের দাম। চাই সে বাংলাদেশে থাকুক আর চাই সে লন্ডন থাকুক, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, আল্লাহ তাআলা বলেন তুমি যদি দুনিয়াতে শান্তি চাও এবং আখিরাতে জান্নাত চাও, তোমার কাজ দুইটা আমার কাজ দুইটা। আল্লাহ তাআলা বলেন তোমার কাজ দুইটা আমার কাজ দুইটা। তোমার কাজ তুমি ঈমান বানাবা আমল বানাবা। বলেন আমাদের কাজ কয়টা? কি কি? মুখস্থ করেন ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, সুবহানাল্লাহ, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও চাই তুমি দরিদ্র হও, চাই তুমি বাংলাদেশি হও চাই তুমি ইউরোপিয়ান হও, চাই তুমি আরাবিয়ান হও, তুমি যেই হও না কেন, তুমি যদি ঈমান বানাও আমল বানাও, আমি দুটো বানাবো। আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। সুবহানাল্লাহ, গ্যারান্টি দিচ্ছে রব। আনামিলা সালিহাম মিন
যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আজ থেকে 10-12 বছর আগে আল্লামা মাওলি পুরি দামাত বারাকাতুহুম এক জায়গায় বয়ান করেছে, আমি ওখানে ছিলাম, এই আয়াত বয়ান করছে। আমার কাছে মনে হয়েছে সেদিন আমি এই আয়াত প্রথম শুনছি, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি চাই পুরুষ হও চাই মহিলা হও, তুমি চাই শিক্ষিত হও চাই অশিক্ষিত হও, ধনী হও চাই দরিদ্র হও, শাসক শ্রেণী হও অথবা শাসিত শ্রেণী হও, হ্যাঁ, তুমি চাই মাদ্রাসায় পড়ুয়া হও চাই জেনারেল পড়ুয়া হও, তুমি যেই হও না কেন তুমি দুটো করবা, আমি দুটো করব। তুমি দুনিয়া, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। কি এটা বাড়ি হয়ে যাওয়া, এটা দুনিয়ার জন্য শেষ কথা নয়। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন যে সারা পৃথিবীতে যত মানুষ আছে 4 শ্রেণীতে বিভক্ত। কয় দলে বিভক্ত? 4 দলে বিভক্ত, 4 গ্রুপে আমরা বিভক্ত। এক গ্রুপ দুনিয়াও দামি আখিরাতও দামি, আরেক গ্রুপ দুনিয়াও বেদামি আখিরাতও বেদামি, আরেক গ্রুপ দুনিয়া দামি আখিরাত বেদামি, আরেক গ্রুপ দুনিয়া বেদামি আখিরাত দামি। স্যার এই 4 গ্রুপের বাইরে কোনো মানুষ আছে? হয় দোনোটা আছে, দেখেন দোনোটা আছে, অথবা কোনোটা নাই, অথবা একটা আছে অথবা একটা নাই। দুনিয়াও আছে আখিরাতও আছে, বলেন দুনিয়াও নাই আখিরাতও নাই। দুনিয়া আছে আখিরাত নাই, আখিরাত আছে দুনিয়া নাই। আপনি আমি কোন দলে হব? কোন দলে হতে চাই? আমরা দুনিয়াও চাই, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন দুনিয়াও ভুলে যেও না। আজীব না, দুনিয়াও ভুলে যেও না। দুনিয়াতে প্রয়োজন মতো রিজিক তোমার হয়ে যায়। তুমি তালিবুদ দুনিয়া হয়েও না, তবে মাতলুবুদ দুনিয়া। তো তুমি যেন মাতলুবুদ দুনিয়াও না হয়, এমন না হয় তুমি দুনিয়া চাইবা না, দুনিয়া যেন তোমারে চায়। দুনিয়া তালাশকারী হয়েছে নিষেধ করছে, দুনিয়া আমরা তালাশ করতে নিষেধ করছে। মনে হয় বুঝেন নাই কথা। আমি দুনিয়া তালাশকারী হব না দুনিয়া আমার তালাশকারী হবে? আমি দুনিয়াও চাইলাম না, দুনিয়াও আমারও চাইল না, আমি পাগল। আমি দুনিয়া চাইলাম না, কিন্তু দুনিয়া তো আমাকে চাইতে হবে। কি দুনিয়া তো আমাকে কি করতে হবে? দুনিয়া তো আমাকে চাইতে হবে। এজন্য আমরা দুনিয়াও চাই আখিরাতও চাই। বলেন দুনিয়া কদ্দুর চাই? জরুরত পরিমাণ। আর আখিরাত কদ্দুর চাই? আল্লাহর শান পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। বলেন দুনিয়া কদ্দুর চাই? জরুরত পরিমাণ। দুনিয়া কদ্দুর চাই? আখিরাত কদ্দুর চাইবো? আল্লাহ তাআলা দুনিয়া দান করেন জরুরত মতে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আখিরাত দিয়ে দেন তার শান মতে। দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত হলো তুমি বলবা বেশি বেশি, আমি দিব কিছু কিছু। আর আখিরাতের বেলা আল্লাহ সিদ্ধান্ত হলো তুমি বলবা কিছু কিছু, আমি দিব বেশি বেশি। আমি আখিরাত পুরা চাইতে পারবো না। এটা আমার ব্রেনে অনেকগুলো প্রোগ্রাম দেওয়া আছে, আখিরাতে পুরা প্রোগ্রাম আমার ব্রেনে নাই। এটা পুরা প্রোগ্রাম আমাদের ব্রেনে কি বলেন নাই? না, যে প্রোগ্রাম আমার ব্রেনে নাই ওটা করবে কিভাবে? এটা নাই তো আমার ব্রেনে। এজন্য ওখানের বেলায় আখিরাতের বেলায় আমি আমার সাধ্য মতে চাইবো, আমার রব আমাকে রবের সাধ্য মতে দিবে। দুনিয়া আল্লাহ তাআলা সাধ্য মতো দিবে, ইচ্ছা মতো দিবে। দুনিয়া দিবে আল্লাহর ইচ্ছে মতো, বলেন, আর আখিরাত দিবেন আল্লাহর সাধ্য মতে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া দিবেন কি মতে? ইচ্ছা মতে। আর আখিরাত দিবেন কি মতে? ইচ্ছা মতো দেয় দেখে তো কারোর 1 বাড়ি দেয়, কারোর 2 বাড়ি দেয়, কারোর 3 বাড়ি দেয়, কারোর 5 বাড়ি দেয়, হ্যাঁ, কারোর দেয়ই না, কারোর কি দেয়ই না। আর আখিরাত দিবেন সাধ্য মতে। আর আল্লাহ তাআলার সাধ্যের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। 10-এর নিচে আল্লাহ তাআলার কাছে কোনো সংখ্যা নাই, ওখানে 10-এর নিচে কোনো ডিজিটই নাই। আর দুনিয়া যেটা দুনিয়া আমরা বুঝি, দুনিয়ার পরিধি কদ্দূর আমরা যেটা বুঝি, জলস্থল
জলভাগ স্থলভাগ সব মিল্লা আমরা দুনিয়া যেটা বুঝি, আমরা বুঝি যে প্রথম আসমান থেকে প্রথম জমিন, এদ্দুর শব্দটার সাথে আমাদের পরিচিতি আছে, লেকিন বিষয়টা কদ্দুর পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। এই শব্দের সাথে আমাদের একটা কি আছে, পরিচয় আছে, সাত আসমান সাত জমিন, লেকিন আসলে এটা কদ্দুর আমাদের কি নাই বলেন, আমাদের কি নাই, জানা নাই। এই জন্য দুনিয়া চাইবো জরুরত মতে, আখিরাত চাইবো আল্লাহ তাআলার শান মতে। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান আনো, তুমি যদি আমল বানাও, ঈমান বানাও, আমল বানাও, তোমার দিলের দুনিয়াতে শুধুই আমি থাকি, তোমার জীবনে শুধুই আমি থাকি, আর আমার রাসূলের তরিকা থাকে। সুবহানাল্লাহ। দিলেও আমি থাকি, আর শরীরে আমার হুকুম থাকে, রাসূলের তরিকা থাকে। দিলে থাকে কে? আমি। আর শরীরে থাকে কে? আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা। শরীরে কি? আল্লাহর হুকুম আর রাসূলের কি? তরিকা। আর হৃদয়ে কি? আল্লাহ। হৃদয়ে থাকবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি? এর অর্থ হলো শুধুই যেন এটা আমার দিলে শুধুই আপনি, আমার দিলে, বলো বলো বলো, শুধুই তুমি, আমার দিলে শুধুই তুমি। আজি আচ্ছা, এভাবে যদি মালিককে একটু বলতে পারতাম, ভোর রাত্রে উঠে পৃথিবীর কেউ দেখে না, আর আমি শুধুই বলতাম, এ দিলে শুধুই তুমি। আচ্ছা, এবার মালিক কি বলতেন? মালিক বলতেন, আমার আছে অনেকজন, তুমি ছাড়া, এখন থেকে তুমিও হয়ে গেলে। কি এটার জন্য তরজমা এটা, রব্বুল আলামিন আপনার কিন্তু অনেক আছে, আমার তো আপনি ছাড়া কেউ নাই। কি বলেন? আল্লাহ, আপনার তো অনেক আছে, আর আপনি ছাড়া তো আমার কেউ নাই। আচ্ছা, আল্লাহর কে কে আছে বলে? আল্লাহর কে কে আছে? অনেক আছে। আল্লাহর কয়জন আছে? আর আমার কয়জন আছে? তাছাড়া কি এটা দিলে 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনরা আওয়াজ ছাড়া, মা বোনরা আওয়াজ ছাড়া নিজের আওয়াজ নিজের কানে শুনেন মতো চোখ বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শোনো,
তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি মা বোনরা পড়তো। 1 কিলো আলু কুটতে 200 বার পড়তে পারতো। 8 মিনিটে কি 1 কিলো আলু কুটা হয়? 8 মিনিটে, আমার 8 মিনিটে হয়ে যায়। 1 কিলো তেলাপিয়া মাছ কুটতে কুটতে 300 বার পড়তে পারতো। কেন পড়লাম না? শুধু গাফলতির কারণে পড়ি নাই, শুধু আলসেমির কারণে পড়া হয় না। মুখ বন্ধ থাকলে শয়তানের লাভ, আর মুখটা চললে নিজের লাভ। শয়তান কি চায় জানেন? ওর ঠোঁটটা বন্ধ থাকুক, কারণ দোকান বন্ধ থাকলেই তো কাস্টমার আসতো না। বুঝেন না কথা? দোকান বন্ধ, কাস্টমার নাই। দোকান বন্ধ, বেচা কিনা নাই। দোকান খোলা, বেচা কিনা আছে। ঠোঁটটা জিকিরের দ্বারা চলবে, আমার লাভ হতে থাকবে। আর এটা বন্ধ, লাভ হলো না। কি হলো না বলেন? লাভ হলো না। এখন আমরা যখন কাজ দেই নাই, তো আকাজের কাম বানাইছি। আমরা কাম দেই নাই, এই জন্য আকামেরই কি বানাইছে বলেন? কাম বানাইছে। আমরা যখন ওদেরকে কাজ দেই নাই, ওরা সিরিয়াল রে কাম বানাইছে। কি বলেন না? ওরা কি রে কাম বানাইছে? সিরিয়াল রে কাম বানাইছে। যদি আমরা কাজ দিতাম, আমি বলি দৃঢ়তার সাথে বলি, কলিজা হাত রেখে বলি, যদি 100 বার করে কালিমায়ে তয়্যিবা কোনো নারী প্রতিদিন 100 বার পড়ে, রাত 100 বার পড়ে, এই মহিলা গুনাহ করতেই পারে না। তার জিকির তাকে গুনাহ থেকে ফেরাবে। এটা প্রেসক্রিপশন, এটা ঔষধ। এটা কি বলেন? এটা ঔষধ। আমাদের মা বোনরা পাতিলে দুধ জাল দেয়, দিয়া প্রতিদিন দুধের পাতিল ধোয় কিনা বলে? সবাই বলে ধোতো না। আচ্ছা, 3 দিন লাগাতার 3 দিন দুধ জাল দিছে, ধোয় নাই। পাতিলের নিচেও ধোয় নাই, উপরেও ধোয় নাই। এবার পাতিলটার কি হালত, কি পরিমাণ ময়লা! এখন দুধ দিলেই নষ্ট হয়ে যায়। দুধ দিলে কি হয়ে যায় বলেন? দুধ দিলে দুধ ছড়ায়া যায়, দুধ নষ্ট হয়ে যায়। তো এবার মা বোনরা কি করে? পাতিল ধোয়। তা পাতিল ধুইতে গিয়ে কি পরিমাণ মনোযোগ দিয়া ধোয়? পরিমাণ মনোযোগ দিয়া ধোয় না? নেট দিয়া, ভীম দিয়া কতটা মনোযোগের সাথে ভিতর বাহির সবটা পরিষ্কার করে। করে কি করে না বলেন? দুধ পুড়ে গেছে পাতিলে, এটা ভিজায় রাখে, সাবান দিয়া, ভীম দিয়া ভিজায় রাখে, পরে ধোয়। আর কতটা মনোযোগের সাথে চোখ পাতিলে, হাত পাতিলে, দিল পাতিলে, সব দিয়া সে পাতিলটা ধোয়। আমি বলি, একটা দুধের পাতিল ধোয়ার জন্য যে চেষ্টাটা করলেন, যদি নিজের দিলটাকে ধোয়ার জন্য 1000 ভাগের 1 ভাগ চেষ্টা করতেন, তো সব জমানার রাবেয়া বসি হয়ে যেতেন। আপনাদের বাথরুমে কি পরিমাণ শ্যাম্পু, কি পরিমাণ ইটালি শ্যাম্পু, সুইজারল্যান্ডের শ্যাম্পু! বাস্তব না বাস্তব? কত প্রকারের সাবান, কত প্রকারের পাউডার, কত প্রকারের ক্রিম, কত প্রকারের কত কিছু আপনাদের বাথরুমে, আপনাদের ড্রয়িং রুমে, আপনাদের ড্রেসিং টেবিলের ভিতরে কত কিছু থাকে। এত কিছু শুধুই মাটিতে খেয়ে ফেলবে যেই শরীরের জন্য, এটার জন্য এত কিছু বানালেন, এত কিছু নিলেন। আর যেই দিলটাতে রব থাকে, এই দিলটাকে কিছুই দিলেন না। না বাস্তব না বাস্তব? এই দিলে কি দিবেন? শিখার নিয়তে সবাই মনোযোগের সাথে দিল থেকে দিলে, শুধুই শিখার নিয়তে, দিল পরিষ্কার করার নিয়তে মা বোনরা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া,
নাই কোনো মাশবুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে ভালোবাসা বাড়ে, কিন্তু কোন লোকমায় ভালোবাসা বাড়ে বলেন তো? যে লোকমা ভালোবাসার সাথে হয়। সুবহানাল্লাহ। আর যে লোকমা ঘৃণা ভরে হয়, এটা দিয়ে ভালোবাসা বাড়ে না ঘৃণা বাড়ে? লোকমা ঘৃণার সাথে ধরা গাও, তো এটা দিয়া ভালোবাসা বাড়ছে না ঘৃণা বাড়ছে? আর ভালোবাসার সাথে তুলে দেয়। এজন্য জিকির যেন হয় ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। জিকির যেন হয় কি দিয়ে? ভালোবাসা দিয়ে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এখনই আজান হবে। যাদের অজু নাই পার্শ্ববর্তী মসজিদে গিয়ে অজু করব, নামাজ পড়ব। যাদের অজু আছে আমরা এখানে নামাজ পড়ব। নামাজের পরে আবার বয়ান হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা